সকালের দিকে ফুলগুলো এখন সাদা ধপধপে, কিন্তু বেলার দিকটা হয়ে গেলে কো কো বন্য ফুলগুলোতে কিভাবে পোকা থাকে দেখতে পাচ্ছ সবাই। একটু সামনে ক্যামেরা করলে বুঝতে পারবেন আপনারা। মায়ের ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে অনেক সাহায্য করবে, অনেক সুন্দর হবে মালাটি দেখতে। সকালের দিকে এই জায়গাটিতে এতই পাখির আওয়াজ, এতই পাখি ডাকতে শুরু করে যে কি বলবো। যদিও বৈশাখ মাসের একেবারে প্রথমেই, নববর্ষের শুরুতেই, ভারতীয় সময় অনুযায়ী এখন বাজে সকাল 7:25। এত তাড়াতাড়ি যে এতটা পরিমাণে রোদ্দুর উঠে যাচ্ছে যে হয়তো এবার অত্যাধিক গরম পড়বে। কো কো এখন আমি তোমাদেরকে একটি জিনিস দেখাবো। এরই মাঝে আজকে কিছু ফুল তুলবো, চলো এসো। এই যে বন্য ফুলগুলোতে কিভাবে পোকা থাকে দেখতে পাচ্ছ সবাই। আমাদের এলাকাতে এটা ধুতরা ফুল বলেই পরিচিত। তোমরা এটাকে কি বলো? ফুলগুলো একদমই ফ্রেশ আর সাদা ধপধপে, যেহেতু ফার্স্ট মর্নিংয়ের ফুল। আর এই ধুতরা ফুলগুলো ভীষণই নরম প্রকৃতির হয়। সকালের দিকে ফুলগুলো এখন সাদা ধপধপে, কিন্তু বেলার দিকটা হয়ে গেলে এই ফুলগুলি গাছ থেকে না তোলা হলে কখনো কখনো দেখি যে এই ফুলগুলো নরম প্রকৃতির হয়ে যায়। এমনকি এই যে সাদা ভাবটি রয়েছে, এই সাদা ভাব থেকে মাঝে মধ্যে কখনো কখনো হলুদ বর্ণের হয়ে যায়, হালকা হলুদ ভাব চলে আসে, মানে ফুলটি যেহেতু ভীষণ নরম প্রকৃতির হয়। ওই যে ওখানেও আরেকটি আছে, যাই নিয়ে আসি। এই ফুলগুলিতে না, যেহেতু বন্য ফুল, তার জন্য বন্য প্রজাতির অনেক পোকা মাকড় থাকে। এই যে, আর এই ফুলগুলো তোলার সময় আমি একটু দেখে নিই যাতে সেই পোকাগুলো আছে কি। আজকে ফুলগুলো একদমই ফ্রেশ। এখান থেকে তো আমি 3টে ফুল পেয়েই গেলাম। চলুন আপনাদের আরও কিছু ফুল দেখাবো, যদিও এই সাদা রঙের ধুতরা ফুলই দেখাবো, কিন্তু এখনও ওই যে ওই দিক পানে বেশ কিছু রয়েছে। আসুন দেখাই। এই যে এবার চলুন দেখাই রাস্তার প্রকৃতিটা। আমি এখন উঁচু জায়গায় রয়েছি আর ফুলগুলো রয়েছে অনেকটা ঢালু জায়গায়, অনেকটা নিচু জায়গায়। আসুন ফুলটা তুলি এবার। ফুলগুলো অনেক সুন্দর, কিন্তু অনেকটা যেহেতু নিচু জায়গায়, যার জন্য কখনো এই যে এত সুন্দর ফুলগুলো যে একেবারেই গাছের ভিতরে ভিতরে রয়েছে, দেখাই যাচ্ছে না। আর যেহেতু ঝোপঝাড়া হয়ে রয়েছে, যার জন্য আমি একটু সাবধানে আস্তে আস্তে দিকে ফুলগুলো তোলার চেষ্টা করছি। যেহেতু আমি এই যে এখন দাঁড়িয়ে আছি অনেকটা নিচু একটা জায়গায়। আসুন এবার এই ফুলটা তুলি। এই যে দেখুন কত সুন্দর না। এই কটা ফুল এখন আমি এখানেই রাখবো, না হলে হয়তো আরও কিছু ফুল তুলতে গেলে হাতের ফুলগুলো পড়ে যেতে পারে। ওই যে দূরের দিকে যে ফুলগুলো এখনো রয়েছে, 1টি 2টি 3টি 4টি,
যদিও পাতার মাঝখানে মাঝখানে রয়েছে এই যে ভ্রমর উঠছে। এখন আমি ভাবছি যে দূরের দিকে যে ফুলটি রয়েছে ওটি হয়তো নিতে পারবো না, কারণ ওটা একদমই নিচের দিকে। কিন্তু এই যে এই ফুলটি হাতের কাছেই রয়েছে, এখন দেখা যাক এই ফুলটি তুলতে পারি কি। পারবো কি? হয়তো পারবো। হয়েছে, কিন্তু এটাও হয়তো পারবো। এই যে এটা, আর এই যে এই ফুলটি অনেকটা নিচুতে, ওটি আর তুলছি না। দেখুন কত সুন্দর না ফুলগুলো। আমাদের এলাকায় ফুলগুলির নাম ধুতরা ফুল, সাদা ধুত্র। আপনাদের এলাকায় এই ফুলগুলির নাম কি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও একটি রয়েছে, এই ফুলটি হয়তো পারবো একটু চেষ্টা করলে তুলতে, দেখা যাক। আমি না পড়ে যাই, যেহেতু অনেকটা নিচের দিকে। হয়েছে, কিন্তু ছিঁড়ে গেল ফুলটা। ইস, ফুলটাই নষ্ট হয়ে গেল। আমার পায়ের অবস্থাও কি হলো। এই ফুলটি যেহেতু আর কোনো কাজেই লাগবে না, যার জন্য আমি এখানেই ফুলটি রেখে গেলাম। আর ওই যে দূরের যে ফুলটি রয়েছে, ওই ফুলটি আর আমি তোলার মতো কোনো ইচ্ছাই নেই, তার কারণ এটা আমার হাতে নাগাল থেকে অনেকটাই দূরে। তারই মাঝে একটু কাছের দূরত্বে ফুলটি থাকা অবস্থাতে তোলার সময় আমার যা হলো, ফুলটিও পেলাম না সুন্দরভাবে, তার সাথে আমার ওই যে পায়ের অবস্থা। দেখুন আমি কতটা নিচের দিকে রয়েছি। এই যে দেখুন, এই সামনেই মাঠ এটা, আর আমি এই যে রয়েছি। একটু সামনে ক্যামেরা করলে বুঝতে পারবেন আপনারা। এই ফুলগুলি সাদা ধুত্র ফুল। এই ফুলগুলি ঠাকুর পুজো দিতে কাজে লাগে। এমনকি মোটা সুতো দিয়ে এই ফুলগুলি মালাও তৈরি করা যায়। এবার আসুন দেখি আমি এখন পর্যন্ত কটি ফুল তুললাম। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি। 7টা ফুল তুলেছি। আরও একটি ফুল তুলে নিলে 8টি ফুল হয়ে যেত, কিন্তু ওটি একদমই আমার হাতের নাগালের বাইরে রয়েছে, যার জন্য আর তোলার চেষ্টাও করলাম না। এদিকে কি হয়েছে, যে ফুলটি তুললাম হাতের নাগালের বাইরে ছিল, অথচ আমি চেষ্টা করলাম ফুলটি তোলার, কিন্তু তুলতেও পারলাম না। ফুলটি নষ্ট হলো, তার সাথে সাথে আমার পায়ের অবস্থাটাও খারাপ। যদিও পায়ে এমন কিছু প্রবলেম হয়নি, চারিধারে তো ধুতরা ফুল, আকন্দ ফুল, আর এই ফুলগুলিতে প্রচুর পরিমাণে একটা আঠা হয়। এতই আঠা, এই যে আমার হাতটা একদম ছিটছিট করছে, আর সেই আঠাই আমার পায়ে একটু লেগে গেছে, আর কিছু হয়নি। এখন আমি ফুলগুলো সুন্দর করে গুছিয়ে নেব। আকন্দ মাঠ থেকে যখন আমি এই ফুলগুলো সংগ্রহ করে ফেলেছি, তখন এই ফুলগুলো আমি গুছিয়ে নিলাম, আর এগুলো আমি বাড়িয়ে নিয়ে যাচ্ছি এখন, যাতে মায়ের ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে অনেক সাহায্য করবে। আর এগুলো আপনারা মোটা সুতো দিয়ে মালাও করে নিতে পারেন, অনেক সুন্দর হবে মালাটি দেখতে। আসি, আমার এই ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আমার ফেসবুক শিল্পা দাস, এমনকি ইউটিউব শিল্পা দাস 111, এই চ্যানেলটিতে আরও অনেক নতুন নিত্য ধরনের ভিডিও আসবে, সেগুলো আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, নিজের পরিবারের সাথে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করতে পারেন।
আর ভিডিওগুলো দেখুন। আর যদি ভালো লাগে তাহলে শিল্পা দাস 111 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসি।